আজকে যদি আমি এমপি না হইতে পারতাম তাহলে আপনারা বিপদে থাকতেন। এখানে এসে আপনারা মহিলারা বাড়ির ভিতরে অন্ধকারে বসে থাকতেন। ফরিদপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় না গেলে আমি এমপি না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন, ঘর থেকে বের হতেও পারতেন না, কারো কাছে গিয়ে দাঁড়াইতেও পারতেন না। সোমবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ভেলাবাজ ও হাট গোবিন্দপুরে কয়েকশত নারীর মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে কষ্টে না থাকে সেই ধরনের প্রকল্প হাতে নিচ্ছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা ছাড়াও কৃষিকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। চৌধুরী নায়াব ইউসুফ জানান, ফরিদপুরের কুমার নদ খননের মাধ্যমে কৃষকরা যাতে উপকার পেতে পারে সে ব্যবস্থা করা হবে। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণাল, মহানগর যুব দলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, কৃষ্ণনগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ও যুব দলের সভাপতি মোহাম্মদ নান্নু মোল্লা এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে যদি আমি এমপি না হইতে পারতাম তাহলে আপনারা বিপদে থাকতেন। এখানে এসে আপনারা মহিলারা বাড়ির ভিতরে অন্ধকারে বসে থাকতেন, বুঝছেন? আপনাদের কথা শোনার কোনো মানুষ থাকতো না। এই যে একটা বিপদে আপনি আমার সাথে এসে কথা বলতেছেন, আমি একটা চেষ্টা করব, আমি একটা দেখবো আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে থাকতে। এই বিপদে যারা ফালাইতে পারতো তাদেরকে যাই আপনাদের বলতে হবে, এখনো সময় আছে, মাপ চাইয়া তোমরা সঠিক রাস্তায় আসো। আপনারা যেন কষ্ট না থাকেন সেই ধরনের কর্মসূচি, সেই ধরনের পরিকল্পনা আমাদের দল এবং আমি ইনশাআল্লাহ। আমাদের ফ্যামিলি কার্ডও আসবে, খাল খনন হবে, এই কুমার নদীর প্রাণ ফিরা পাবে, সকল কাজ, কৃষি কাজ, কৃষক কাজ, সকল কিছু ইনশাআল্লাহ আপনারা কিছুদিনের মধ্যে পাওয়া যাবেন। আজকে দেখেন আপনারা ভোট দিয়ে দিয়েছেন, সে যে কি করতে পারতো, ঢাকায় আরামসে থাকতে পারতো। তার কি দরকার ছিল রোজা রমজান মাসে এসে আপনাদের পাশে পাশে এসে করা? এই ইলেকশন তো আরো 5 বছর পর আছে। অন্য কিছু অতিথি পাখি আমরা দেখি না, ইলেকশনে 6 মাস আগে আইসা মসজিদ নির্মাণ করতে থাকে, দিতে থাকে, আবার যেদিন ডিসাইড করছে যে নির্বাচন করবে না আবার চুপ। কিন্তু এই পরিবার আমরা গত 17 বছর আমাদের সুযোগ দেয় নাই আমাদের করতে, তারপরও কিন্তু আপার উৎসাহে আমরা চরে বলেন, আপনাদের কৃষ্ণনগরেও বলেন, এই যে এখানকার আপনাদের আসাদ মেম্বার উনিও আছেন, উনি আগে মেম্বার, উনি ওনার এলাকায় আমি 3-4 বছর ধরেও কম্বল দিচ্ছি, করতেছি। কারণ আমাদের পরিবার সবসময় চেষ্টা করছে ফরিদপুর মানুষের পাশে থাকার জন্য। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ভোটে, আপনাদের দয়া, আজকে আপা আপনাদের এমপি, আমিও আশাবাদী আপনাদের মতো যে ফরিদপুরটাকে এখন একটা খুব সুন্দর একটা ফরিদপুর আপা আপনাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। আপনারা যার অপেক্ষায় বসেছিলেন, আমাদের নেত্রী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, যাকে দেখার জন্য আপনারা বসে আছেন। আরেকটা কথা বলতে চাই, দেখেন এই যে আমাদের হুজুর গুরু 900 টাকার জন্য মানুষ বিক্রি হয়েছে, সেসব লোক আপনারা কি পাবেন? 900 টাকা 1000 টাকার জন্য বিক্রি হয়েছে।